আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত সুধী, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিয়ামতের বড় বড় 10টি আলামত সম্পর্কে। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলার পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনি সবাইকে এখন থেকে যেতেও হবে। সাথে নিতে হবে কিয়ামতের দিনের লম্বা হিসাবের পথের জন্য রসদ। প্রত্যেক মানুষের মৃত্যু তার জন্য কিয়ামত। তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, যার মধ্যে দিয়ে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুরআনে আল্লাহ তাআলা এই মহাপ্রলয়ের কথা বারবার স্মরণ করে দিয়েছেন। তিনি বলেছেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা পরিপূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি একটু জুলুম করা হবে না। সূরা বাকারা 281। কিয়ামত একবারে আসবে না। কিয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন কিয়ামতের অন্যতম একটি আলামত। এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কিয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে, যার মধ্যে 10টি অন্যতম। ইমাম মাহদীর আগমন। দুনিয়ার জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথপ্রদর্শক নেতা আসবেন, যাকে আরবিতে বলা হয় ইমাম মাহদী। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আসবেন আমার বংশধর হতে। তার কপালে হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। দাজ্জালের আগমন। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে যে সময় মুমিন জীবিত থাকবেন তাদের জন্য ঈমান টিকে থাকার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার নির্দিষ্ট অনির্দিষ্ট থেকে বাঁচার উপায় দিয়েছেন। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সতর্ক করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেনি। তা হলো দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহর অন্ধ নন। ঈসা ইবনে মারিয়ম রাদিয়াল্লাহু আনহু এর আগমন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেনি, বরং তাকে আল্লাহ তাআলা তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে, তখন পৃথিবীর সব ধরনের মানুষ তাকে মেনে নেবে। ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্য ও মহা ফিতনা সৃষ্টি করবে। দলে দলে মানব সমাজ চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। 3টি বড় ধরনের ভূমিধস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল, সৎলোক বর্তমান থাকতেও কি তাতে ভূমিধস হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। বিশাল একটি ধোঁয়ার আগমন। কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদের সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রকাশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। পশ্চিম আকাশের সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। কিয়ামতের আগে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে।
পশ্চিমাঞ্চলে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। দাব্বাতুল আরত। কিয়ামতের আগে দাব্বাতুল আরত নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে, যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। ইয়ামিন থেকে আগুন। কিয়ামতের পূর্বে ইয়ামিনের আদন নামক স্থানে গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রূহ কবজ। কিয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের জান কবজ করে নিবে। তারপর পৃথিবীতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাও বেঁচে থাকবে, তবে তাদের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে।